নমস্কার বন্ধুরা, আমি শুভশ্রী চলে এসেছি আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে। আজকে অন্নপূর্ণা পুজো ছিল, তাই আমরা সেজেগুজে বেরাবার জন্য রেডি হয়ে গেছিলাম। আর সাহেব এখানে খুব নাচানাচি করছিল। আর এখানে রাস্তায় এসে দেখি প্রচণ্ড রোদ্দুর, আর গাড়িও ছিল না। আমরা গেছিলাম অটো করে। কেন? কারণ হয়তো ক্যাব বুক করতেই পারতাম, কিন্তু ওই যে সাহেবের কিন্তু ক্যাবে উঠলেই, ওর যে কোনো গাড়িতে উঠলেই ওর বমি শুরু হয়ে যায়। এত বমি হয় যে বলার নেই। আমরা আতঙ্কে ভয়ে অটোতেই উঠি, ও যখন সাথে থাকে। অনেক কিছু টেকনিক ইউজ করে দেখেছি। কেউ বলেছে লেবু পাতা নিয়ে যাবে, কেউ বলেছে মুখে লজেন্স রাখবে, কেউ বলেছে খবরের কাগজের ওপর বসাবে। অনেক রকমের ইয়ে করেছি। কেউ বলেছে বমির ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ, সব খাইয়ে আমরা ফেল হয়ে গেছি। তো যাই হোক, যেহেতু ক্যাব বুক করলে তাড়াতাড়ি চলে যাওয়া যায়, কিন্তু এই অটোটো করে গেলে কি বলো তো, একটা জায়গায় নেবে আবার ওটো ব্রেক জার্নি করে করে যেতে হয়। কিন্তু ওই যে কিছু করার নেই, বাচ্চাদের জন্য মা বাবাদের অনেক কিছুই ত্যাগ করতে হয়। আর বেরিয়ে পড়েছি, মনে হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো। আর কি বলবো, এত স্লোতে অটো চলছিল যে মনে হচ্ছিল আমরা আজকে গিয়েই পৌঁছাতে পারবো না, মনে হয় কালকে গিয়ে পৌঁছাবো। তো যাই হোক, অবশেষে আমরা ঠিক করে আস্তে আস্তে চলে এলাম মামার বাড়িতে। তো আজকে সেদিন ছিল অন্নপূর্ণা পুজো। তো অন্নপূর্ণা পুজোতে আমরা এসেছি মামার বাড়ি। মামার বাড়ি হচ্ছে আমার মামা শ্বশুর, আমার হাজব্যান্ডের মামার বাড়ি, তার আমারও মামার বাড়ি। মামা নেই, মামিও নেই, কিন্তু দাদা বৌদি, তাদের বাচ্চারা আর আবদার বা ভালোবাসা কিন্তু মামার বাড়ির মতনই, আমাদেরকে প্রচণ্ড ভালোবাসে দাদা বৌদি, তাদের বাচ্চারা। আর কোনো অকেশন হলেই আমরা যাই, কারণ সেখানে গিয়েই অনেক আমাদের যত আত্মীয় আছে, বিশাল বড় ফ্যামিলি, সবার সাথে দেখা হয়। দিদি থেকে শুরু করে অনেক রকমের আমার অনেকগুলো মামা আমার হাজব্যান্ডে। তো সেই মামার মেয়েদের সাথে জামাইবাবু সবার সাথে আমাদের দেখা হয়, দেখা সাক্ষাৎ হয়, মামা মামিরা আসে। তো এরকমই কোনো অকেশন হলেই আমরা চলে যাই। আমার হাজব্যান্ডের মুখে শোনা, ও ছোটোবেলায় যখন আসতো মামার বাড়িতে অন্নপূর্ণা পুজোতে, আগের দিন রাত্রিবেলা থেকে সব সাজানো হতো, কাগজ টাগজ পেতে খুব মজা করতো ওরা এসে। যাই হোক, তো আমি সাহেবের জন্য খাবার নিয়ে গেছিলাম, কারণ ওই সব খাবার তো খেতে পারবে না, ঝাল লাগবে ওর। আর মায়ের জন্য মিষ্টি নিয়ে গেছিলাম, পুজো দিয়ে দিলাম মাকে। আর ওখানে আমাদের কিন্তু অনেক রিলেটিভরা এসেছিলো, যাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালোও লেগেছিল। আর সাহেবকে আমি এখানে দেখছো খাইয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমরা খাবারের দিকে চলে গেছিলাম। অনেক রকমের রান্না হয়েছিল সেখানে, খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি, যেটা কিন্তু আমার খুব ভালো লাগে, আমি ওটাই খেয়েছিলাম। আরও অনেক কিছু হয়েছিল, যেমন লুচি, পনির পাসিন্দা, ছোলার ডাল, ছানার কোপ্তা, পায়েস, মিষ্টি পান্তুয়া, আর আইসক্রিম, পাঁপড়, চাটনিও ছিল। তবে আমি কিন্তু খিচুড়ি আর পাঁচমিশালি তরকারি যেটা ওটা লাবড়া বলে, তো ওটা খেয়ে আর পায়েস আর মিষ্টি খেয়েছিলাম। চাটনি, পাঁপড় বা লুচি, অন্যান্য আর কিচ্ছু খাইনি, আইসক্রিমও খাইনি, কারণ গরম ছিল আর শরীরটা ঠিক ভালোও লাগছিল না অতটা গরমে। আর একটা জিনিস যেটা হয়েছিল খুব ভালো, আমপান্নার শরবত। এই আমপান্নার শরবতটা কিন্তু আমি 2-3 বার খেয়েছিলাম, ওটাই যেন ওই গরমের সময় অমৃত লাগছিল। যাই হোক, এখানে খাবার খাচ্ছিলাম, আর আমার ননদের ছেলে বলল, মাইমা চলো তোমাকে একটু ফুড ব্লগার টাইপের ভিডিও করে দিই। আমি বললাম চল কর তাহলে। তো আমি খাচ্ছিলাম আর ও ভিডিওটা করছিল। আর তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সবার সাথে একটু দেখা করে নিয়ে একটু বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানে কিন্তু আসার সময় কোনো অটো পাইনি, কারণ যাওয়ার সময় অটোওয়ালাকে বলেছিলাম, উনি পুরো বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন, কিন্তু ওখানে ভিতর থেকে কোথায় অটো পাবো, তাই ক্যাব বুক করতেই হলো। কিন্তু ক্যাব বুক করার পরেও ওই রাস্তায় থেমে আসলাম সাহেবের জন্য, কিন্তু থেমেও কিন্তু শান্তি নেই, সাহেবের সেই বমি শুরু হয়ে গেল। তো ওইভাবেই এলো বমি করতে করতে, তারপরে আবার ঘুমিয়েও পড়লো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানেই ভিডিওটা শেষ করছি। আর সাহেবের জানেন তো, একটা কথা বলা হয়নি, ও কিন্তু গাড়িতে গেলেই চিৎকার করে, বলে আমি যাব না, আমার বমি হবে। তো বন্ধুরা, অবশ্যই যদি এর কোনো সলিউশন থাকে অবশ্যই জানাবেন সাহেবের জন্য। আর পরে আবার ভিডিও নিয়ে আসছি। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।